কালিমা তয়্যিবার গুরুত্ব নাম্বার 1। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কালিমা তয়্যিবার একটা দৃষ্টান্ত পেশ করেছেন, উদাহরণ পেশ করেছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান। হে নবী, আপনি কি দেখেননি আল্লাহ কেমন ভাবে কালিমা তয়্যিবার দৃষ্টান্ত উপমা পেশ করেছেন? কেমন দৃষ্টান্ত? আল্লাহ বলেন, কাশাজারাতিন তয়্যিবাতিন। কালিমা তয়্যিবা হলো একটি উত্তম বৃক্ষের ন্যায়, গাছের ন্যায়। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। যেই বৃক্ষের গোড়া হলো জমিনে শিকড় গেড়ে আছে, কিন্তু বৃক্ষের ডালপালা শাখাগুলো আসমানে পৌঁছে গেছে। শুধু তাই না, তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা। এটা এমন বৃক্ষ, এমন গাছ, যেই গাছ সদা সর্বদা সব সময় ফল দান করে। শুধু মৌসুম আসলে ফল দান করে না, রাতেও ফল দান করে, দিনেও ফল দান করে, মাসেও ফল দান করে, বছরেও ফল দান করে। অর্থাৎ কালিমা তয়্যিবার দৃষ্টান্ত হলো এমন বৃক্ষ, যেই বৃক্ষের গোড়া জমিনে শিকড় গেড়ে আছে, ডালপালাগুলি আসমানে পৌঁছে গেছে। আর এই বৃক্ষ, এই গাছ সদা সর্বদা কোনো মৌসুম ছাড়াই সদা সর্বদা ফল দান করে। ঠিক কালিমা তয়্যিবা এমন এমন সদা সর্বদা ফল দান করে। এই কালিমা তয়্যিবার গুরুত্ব নাম্বার 2। বুখারী শরীফের 425 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় যেই ব্যক্তি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো উপাস্য নাই, এই সাক্ষ্য যেই ব্যক্তি দেয়, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় নিশ্চয় সেই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আমার দোস্ত বাবা ভাইরা, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা। লাকিনু মাউতাকুম। আল্লাহর হাবিব বলেন, যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, সাকরাতুল মউত শুরু হয়ে যায়, তখন তাকে কালিমার তালকিন করো, তার সামনে কালিমা পাঠ করতে থাকো, কালিমার তালকিন করো। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিবের ঘোষণা, যেই ব্যক্তির শ্বাস কথা হবে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মালিক হবে, জান্নাতের বাদশা হয়ে যাবে। শেষ কালিমা, কালিমা তয়্যিবা হোক। আমরা চাই কি চাই না? তাইলে এই জিকির বেশি বেশি করতে হবে। কারণ কুল্লু ইনাইন ইয়াতারাশশাহু বিমা ফি, যেই পাত্রে যা আছে সেই পাত্র উপত করলে তাই বের হয়, তাই পরে ঠিক যাবে। ঠিক আপনার পাত্রে পেশাব আছে, তা পেশাবই বের হবে।
আপনার পাত্রে দুধ আছে, দুধই বের হবে। আপনার পাত্রে কালিমা আছে, সবসময় কালিমার জিকির করেন। রাস্তা দিয়ে জিকির করেন, বাজারে গেলে জিকির করেন, মসজিদে গেলে জিকির করেন, মসজিদ থেকে আসলে জিকির করেন, মাঠে কাজ করেন, লাঙ্গল দিয়ে হাল চাষ করেন, হাতে থাকে লাঙ্গল, জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আপনার জিহ্বাটা সদা সর্বদা তরুতাজা, আপনার হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, দিমাগে লা ইলাহা ইল্লাল্লাহ, সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যখন আজরাইল আসবে, জবান দিয়ে অনায়াসে, জবান দিয়ে এমনিতে বের হয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না ঠিক? সারা জিন্দেগি গান গাইবেন, গান দেখবেন, আপনার জবান দেখি লা ইলাহা ইল্লাল্লাহ আসবে? এই জন্য সবসময় জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ। গুরুত্ব নাম্বার 3, একটা কিতাব আছে, কিতাবের নাম আস-সুনানুল কুবরা। কিতাবের নাম কি? আস-সুনানুল কুবরা, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। এই কিতাবের 1067 নাম্বার হাদিসের বর্ণনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, কারণ নবীরা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আল্লাহকে সম্বোধন করে বলে, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। ওগো প্রভু, তুমি আমাকে এমন একটা ওজিফা শিক্ষা দাও, এমন একটা তসবিহ শিক্ষা দাও, যেই তসবিহ আমি সদা সর্বদা পাঠ করব আর তোমার নৈকট্য অর্জন করব। আল্লাহ জবাবে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবাবে হযরতে মূসা আল্লাহকে প্রশ্ন করে, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা। প্রভু গো, এই কালিমা তো সবাই পাঠ করে, সবাই তো এই কালিমা পাঠ করে। ইয়া আল্লাহ, আল্লাহ গো, আমি বিশেষ কিছু চাই। আবারও জবাবে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বিহি। প্রভু গো, তুমি আমাকে এমন একটা বিশেষ ওজিফা দাও, বিশেষ একটা ওজিফা দাও, বিশেষ একটা জিকির দাও, যেই জিকির তুমি আর কাউকে দিবা না। কয়বার প্রশ্ন করেছে? 3বার বলতেছে বিশেষ কিছু দাও। আল্লাহ তৃতীয়বার আবার মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা, লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ লাউ ওদিআত ফি কাফফাতিন, লাউ ওদিআত ফি কাফফাতিন ওয়া ওদিআত লা ইলাহা ইল্লাল্লাহ في كفة أخرى لملأت بهم لا إله إلا الله। ও মুসা, তুমি তো জানো না, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয় আর কালিমাটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লা 7 আসমানের পাল্লার চেয়ে বেশি ভারী হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, মুসনাদে আহমদের 5683 নম্বর হাদিসের বর্ণনা। ইন্না নূহান আলাইহিস সালাম লাম্মা হাদারাতুল ওয়াফাত দাআ ইবনাইহি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু শয্যায় শায়িত মরে যাবে, এমত অবস্থায় তার 2 সন্তানকে ডেকে আনলেন। ওয়াকাল ইন্নী কাসিরুন আলাইকুমাল ওয়াসিয়া। ও আমার প্রিয় বৎসদয়,
এই মুহূর্তে হয়তো আমি মারা যাব, আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করছি। বাবা মারা গেলে সন্তানকে ওসিয়ত করে না, কি বলেন? কথা বলেন না কেন? বাবা মারা গেলে সন্তানকে ওসিয়ত করে কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম দুই সন্তানকে লক্ষ্য করে ওসিয়ত করছে, আমরুকুমা বিইসনাইন ওয়া আনহাকুমা আন ইসনাইন। ও আমার সন্তানদ্বয়, তোমাদেরকে দুটি আমলের আদেশ করে যাচ্ছি, দুটি আমল বেশি বেশি করবা। দুটি আমল থেকে নিষেধ করে যাচ্ছি, দুটি পাপ থেকে নিষেধ করে যাচ্ছি, দুটি পাপ কোনোদিন করবা না। আনহাকুম আনিশ শিরকি ওয়াল কিবির, তোমাদেরকে নিষেধ করে যাচ্ছে তোমরা কোনোদিন অহংকার করবা না, কোনোদিন শিরিক করবা না, শিরিকের গুনাহ করবা না, কোনোদিন অহংকারের গুনাহ করবা না। ওয়া আমরুকুমা বিইসনাইন, দুটি আমলের আদেশ করে যাচ্ছি। আমরুকুমা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে আদেশ করছে, ওসিয়ত করছে, আমি তোমাদেরকে কালিমা তয়্যিবার জিকিরের ওসিয়ত করছি, কালিমা তয়্যিবা জিকিরের আদেশ করছি। সদা সর্বদা এই জিকির করতে থাকবে, জিকির ছাড়বে না। কারণ এই জিকিরের গুরুত্ব কি? ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান আর জমিন, লাউ ওযিআত ফিল কাফফাতিল ওয়া ওযিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কাফফাতিল উখরা, সাত আসমান যদি এক পাল্লা রাখা হয় আর কালিমাকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। এখানে শুধু শেষ না, ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ হালকানাতা হালকাতান, সাত আসমান আর সাত জমিনকে যদি একটা গোলাকার জিনিস বানানো হয়, সাত আসমান আর সাত জমিনকে মিলায়া যদি একটা গোলাকার জিনিস বানানো হয়, আর সেই গোলাকার জিনিসের উপরে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, এই কালিমাটা এত ভারী, কালিমার বারে সাত আসমান একেবারে গুড়া হয়া, একেবারে দুলার মতো দুলিশাত হয়ে যাবে, একেবারে গুড়া হয়া, খানখান হয়া একেবারে দুলার মতো হয়ে যাবে। কি বলেন? কালিমার বাড়িটা কেমন ভার, যে সাত আসমান জমিন যদি গোলাকার কইরা এটার উপরে কালিমা রাখা হয়, তাহলে সাত আসমান ভেঙ্গে গুড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমা আমরা জবান দিয়ে পাঠ করার সুযোগ আছে না নাই? আজরাইল আসলে সুযোগ আছে? এই জন্য কারা কারা এই কালিমা পাঠ করতে রাজি আছি বেশি বেশি? আল্লাহকে হাত উঠায় দেখেন, নারায়ে তাকবীর। মোহতারাম হাজরিন, এই কালিমার গুরুত্ব নাম্বার 4 নাম্বার গুরুত্ব কি? আমি আপনাদের খেদমতে সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার নরনারী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর বেশি বেশি কালিমা পাঠ করো। কাওলান সাদীদা, মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, কাওলান সাদীদা অর্থ হইল বেশি বেশি কালিমা তয়্যিবা পাঠ করো। যদি এই কালিমা পাঠ করো, তাহলে তোমাদের কি লাভ, তোমাদের কি পুরস্কার? আল্লাহর ঘোষণা, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
এক নাম্বার পুরস্কার, আল্লাহ তোমাদের সকল আমলগুলি ত্রুটিমুক্ত করে দিবে, তোমাদের সকল আমলগুলি সংশোধন করে দিবে। অর্থাৎ তোমার নামাজ ঠিক করে দিবে, রোজা ঠিক করে দিবে, হজ ঠিক করে দিবে, যাকাত ঠিক করে দিবে। এক কথায় তুমি জান্নাতি মানুষ হওয়ার জন্য যত আমল লাগে সমস্ত আমলগুলি ঠিক করে দিবে। দ্বিতীয় পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া তোমাদেরকে নিষ্পাপ শিশুর মতো, মাসুম শিশুর মতো নিষ্পাপ বানায় দিবি। তাইলে কালিমা পাঠ করলে কোরআনের পুরস্কার কয়টা পাইলাম? দুইটা। কয়টা পাইলাম বলেন? আমার বাবা ভাইরা, কালিমার এত গুরুত্ব কেন? কালিমার এত ফজিলত কেন? কারণ কালিমা হলো ইসলামের এমন একটা খুঁটি, যেই খুঁটি ছাড়া ইসলাম টিকবে না। ঠিক না বেঠিক? এই কারণে বুখারী শরীফের 8 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা বলেন? 1 নম্বর কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। কালিমা হলো ইসলামের 1 নম্বর খুঁটি। হাদিস নাম্বার 2, কালিমা হলো ইমানের শ্রেষ্ঠতম শাখা। বুখারী শরীফের 9 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। ইমানের শাখা হলো 77টা। কয়টা? 77টা। এর মধ্যে শ্রেষ্ঠ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।